Hello everyone, this is me Talhadan and welcome to my another new vlog. আজকের ব্লগটা হচ্ছে আজকের ব্লগে আমি যাচ্ছি আমার জন্য একটা ওয়াচ কিনতে এন্ড এটা কি ওয়াচ কোনখান থেকে নিতেছি সবকিছুর ইন ডিটেইলস আপনাদের দেখাবো এন্ড ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন বেশি বেশি কারণ আপনাদের সাপোর্ট আমার প্রচুর দরকার আমি ব্লগ দিব আমি অনেকদিন যাবত ব্লগ দেইনি এর জন্যই যে আপনাদের সাপোর্টটা আমার দরকার আপনারা ওই পরিমাণ সাপোর্ট আমাকে দিতেছেন না দ্যাটস আমি ব্লগ দেইনি সো রাইট নাও আমি আপনাকে একটা ব্লগ দিতেছি যদি আপনারা সাপোর্ট করেন নেক্সট আরো ব্লগ পাবেন ইনশাল্লাহ তবে হ্যাঁ লাইক অবশ্যই করতে হবে তবে এখন আমি যাচ্ছি এখান থেকে যমুনা ফিউচার পার্ক যেহেতু ওই জায়গায় থেকে নিব আর আম্মু আব্বু চলে গেছে বসুন্ধরা আম্মু আব্বু কিছু শপিং করতেছে তো আম্মু আব্বুকে দেখাতে পারতাছি না এই জায়গা থেকে কে কে যাচ্ছে সবকিছু আপনাদের ইন ডিটেলস দেখাচ্ছি তো এখন বের হওয়া যাক গাইস আমি ফুললি রেডি এখন চলে যাবো গাইস যমুনা চলে আসছি আমার সাথে আছে সিয়াম আমরা দুই ভাই মিলে আজকে অ্যাপেল ওয়াচ কিনবো তো যমুনা কোথা থেকে কিনবা বলো তোমার না একটা পরিচিত ভাই আছে? হ্যাঁ হ্যাঁ আমি তো চিন্তা করছি ওর সাথে কথা বলে ওর সাথে থেকে কিনবো ওর সব থেকে তোমরা মাত্রই ঢুকলাম তো আস্তে আস্তে অবস্থা খারাপ হয়ে গেছে এখন যাই দেখি কোন সব থেকে কিনা যায় অ্যাপেল ওয়াচ যেহেতু কিনবো নতুনটা কিনবো সিরিজ 10 তো যা দেখি কোথাও ভালো হয় কোথাও কম হয় কারণ এক এক জায়গায় এক এক দাম হয় তো ওই হিসাবে যে জায়গায় আমাদের রিজনেবল প্রাইস মনে হবে আমরা ওই জায়গা থেকে কিন্তু নিবো সো যাই দেখি কি আসে বিষয় আমি খুবই এক্সাইটেড গাইস এই প্রায় 7 বছর পর অ্যাপেল ওয়াচ কিনতেছি আবার আমার আগেরটা ভেঙে গেছে আমি বাসায় যে দেখাবো ওইটা আর এটা আনবক্স করবো এখন খুবই এক্সাইটেড অ্যাপেল ওয়াচ কেনার জন্য তো গাইস এখন হচ্ছে এই জায়গায় আসছি অ্যাপেল ওয়াচ নিতে অনেক 3-4 দোকান ঘুরছি বাট কোথাও এটা পাইতেছিলাম না তো লাস্টে একটা দোকানে পাইছি তো দেখি কথা বলি এটা আছে কিনা যদি পেটে বলে মিলে যায় তাহলে নিয়ে নিতে পাইছি চেক দেওয়া হচ্ছে আর এখানে অবাকা আমি দাঁড়ায় আছি অ্যাপেল ওয়াচ খুঁজতেছি দেখি কোনটা কিনা যায় তবে আমি যেটা চুজ করছি ওটা দেখি ভালো হয় কিনা এই জায়গায় এখনো পর্যন্ত স্টিল খুঁজতেছি প্রায় 1.5 ঘন্টা যাবত কোথাও পাচ্ছি না আর যে জায়গায় পাইছি ওই জায়গা হচ্ছে বসুন্ধরা যেয়ে নিতে হবে এই জায়গায় স্টকে নাই অ্যাপেল গ্যাজেটসে তো এখন হচ্ছে আরেকটা শপে আসছি দেখি এটা পাচ্ছি কিনা আর অ্যাপেল গ্যাজেট এন্ড গিয়ারে প্রচুর দাম ওই জায়গায় হচ্ছে অফিসিয়াল সেল করতেছে যেটার প্রাইস অনেক বেশি তো আমার মনে হয় সেম জিনিসটার প্রাইস বেশি নেওয়া উচিত না এই জায়গায় পেয়েছি দেখি কথা বলে যদি রিজনেবল প্রাইস হয় তাহলে নিয়ে নিব তো গাইস রাইট নাও আমি চলে আসছি বসুন্ধরা রেসিডেন্সিয়ালের কোর্ট সাইডে তো এদিকে হচ্ছে খাইতে আসছি পেট পূজা করতে আর কি অনেক ক্ষুধা লেগে গেছে ঘুরতে ঘুরতে কোথাও পাই নেই তো লাস্টে এক জায়গায় পেয়েছি ওই জায়গায় কনফার্মেশন করে আসছি কালকে ইনশাল্লাহ নিয়ে আসবো সকালে তো কালকে অনেক কাজ ছিল যার কারণে আজকে নিতে চাইছি বাট আজকে নিতে পারি নাই আমার খুবই খারাপ লাগতেছে এর জন্য যেহেতু আজকে আমার ইচ্ছা ছিল নেওয়ার বাট আমি পারিনি সবাই ব্লগটা দেখতে থাকেন কালকে ইনশাল্লাহ পেয়ে যাবো আর আমাদের খাবারটা চলে আসছে খাবারটা নিয়ে আসি গাইস everyone right now খেয়ে দিয়ে পেট পূজা করবো আর কি অনেক ক্ষুধা লাগছে তো কালকে দেখা হচ্ছে আবার এখান থেকে খেয়ে বাসায় চলে যাবো গাইস কালকে ইনশাল্লাহ আবার ব্লগ কন্টিনিউ হচ্ছে এটা কালকে নিবো আনবক্স করবো এন্ড আপনাদের দেখাবো কোনটা নিছি বা কি কালার নিছি কোন ভেরিয়েন্ট নিছি সো টাটা তো গাইস আমরা দুই ভাই আজকে চলে আসছি আবার বসুন্ধরার ভিতরে তো এদিকে হচ্ছে জুস খেয়ে নিচ্ছি কিন্তু এত প্রবলেম হয়েছে আমাদের আজকে আসতে বলার বাইরে রাস্তায় প্রচুর জ্যাম আর বিভিন্ন রাস্তা বন্ধ ছিল তো মামার কাছ থেকে জুস খেয়ে নিলাম এখন ভিতরে যাব আমাদের অ্যাপেল ওয়াচ হচ্ছে স্টক করা মানে রেডি করা কালকে বুকিং দিয়ে রাখছিলাম তো এখন ভিতরে যাই যে অ্যাপেল ওয়াচটা আনবক্সিং করি So guys, here is now my Apple Watch and আমি এটা আনবক্স করবো এখানে অনেক আউট কোথায় বসে আনবক্স করবো আসলে বুঝতেছি না ক্রাউড থাকার কারণে তো ফাইনালি এই কালকে বুকিং দেওয়ার পর আজকে আমি অ্যাপেল ওয়াচটা পেলাম তো আমার কাছে খুবই ভালো লাগতেছে এখন এটা আনবক্স করবো আমি কখন আনবক্স করবো জাস্ট আমি মানে কি বলবো আমি খুবই এক্সাইটেড আর এটা আমার খুব পছন্দের কালকে অনেক খোঁজাখুঁজি করে আমি এটা পাইছি আর খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যেহেতু আমি বাইক চালাই আমার জন্য এটা খুবই দরকার একটা জিনিস তো ফোন আসলে ফোন দেখা যায় না
অথবা আমার অনেক আগে থেকে অ্যাপেল ওয়াচের প্রতি একটা অ্যাট্রাকশন ছিল। তো যাই হোক, এখন এটা আনবক্স করবো, তো সবাই রেডি তো গাইস? এখানে হচ্ছে আপনার অ্যাপলের S10 প্রসেসর দেওয়া আছে, আপনার লিথিয়াম পলিমার ব্যাটারি থাকে, ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড, 5 দিনের থেকে আপনার 29.3 গ্রাম দুইটাই দিব না। ডিসপ্লেতে থাকবে রেটিনা LTPO3 OLED কাভারের পড়তে সমান 2000 নিটস এর পিক ব্রাইটনেস থাকবে, জিপিএস, সেলুলার, ওয়াইফাই, ব্লুটুথ সবগুলো সাপোর্টেড, বাট ভার্সন ডিফারেন্ট। আপনারটা হচ্ছে শুধু জিপিএস। আর এটা হচ্ছে অপারেটিং সিস্টেমে থাকবে ওয়াচ OS 11, 64 জিবি থাকবে এটার ভিতরে। আর অলওয়েজ অন ডিসপ্লে, কম্পাস, অল ওভার সাপোর্ট এখানে পাবেন। IPX সার্টিফাইড, 50 লিটার ওয়াটার রেজিস্ট্যান্ট ডিস্টিল ওয়াটার, ডিস্টিল ওয়াটার। ঠিক আছে, এবার রেট থাকবে 6 লিটারের, ইথিয়াম সাপোর্টেড, তবে সেটা সেলুলার সাপোর্ট করবে এই ছাড়া। So guys, এখন আনবক্সিং করবো। আর 1 বছর ফ্রি সার্ভিস আছে। আমরা যে ব্যস্ততায় আছি এটা ডিভাইসটা ভালো মতো চেক করেন, কোনো টেক্সট প্রাইস আছে কিনা আশেপাশে, একটু ভালো মতো চেক করেন। চেক করে দেন, ফোনটা একটু চেক সিলভারই কেন ভালো লাগে আমার কাছে, আমি লাইটটা ইউজ করছি। আর তোমার বাইক কালার কি? আমার বাইক কালার অ্যাশ ম্যাচ করে আমার ফোনের কালার আছে। ওইখান থেকে বিলটা কালেক্ট করবে, বিলটা ওইখান থেকে দিয়ে দিবে। আনবক্সিং ডান, এখন এটা কানেক্ট করবো। তো কানেক্ট করার জন্য আমার ফোনটা লাগবে, তো আমি ব্লকটা করতে পারতেছি না। কানেক্টটা করে দেন আবার আসতেছি হাতে দিয়ে। দেখতে থাকেন। এরকম ফটো যে একজন মনে করেন স্ক্র্যাচ অলরেডি ফেলে দিচ্ছে। সিঙ্গাপুর ভেরিয়েন্ট হ্যাপি? অনেক বেশি, অনেক ইম্পর্টেন্ট, প্রায় 6 বছর পরে, 6-7 বছর পরে এটা কানেক্ট করে গেছে। এই যে আমার অ্যাপেল ওয়াচটা খুবই সুন্দর আর খুবই ইউনিক। আর এই যে আমার আগের ওয়াচটা, এটা স্টপ হয়ে গেছে, এন্ড এটা হচ্ছে আমার উপরে যে এখন ঠিক করতে হবে, তো ব্যাটারি লাগাতে হবে। তবে আমি অ্যাপেল ওয়াচের জন্য আজকে খুবই খুশি, অ্যাটলিস্ট আজকে পাইছি। সিয়াম বলছিল কালকে যে আজকে নিতে, তো আমি আজকেই নিতে পারছি। তোমাকে আমি কত হাজার টাকা বাঁচাই দিলাম, তুমি ওটা বলো। কত হাজার টাকা? আচ্ছা, এই অ্যাপেল ওয়াচটা আমি 44,500 টাকা দিয়ে কিনছি গ্যাজেট এন্ড গিয়ার, অ্যাপেল গ্যাজেট থেকে। আর এদিকে হচ্ছে সিয়াম আমার সাথে, তো সিয়ামে আমার এদিকে আসছে, তো আমাকে নিয়ে আসছে আর কি এই জায়গায় সবচেয়ে রিজনেবল প্রাইসে আমরা পাচ্ছি মেবি। আর এটা একদম লাস্ট পিস ছিল, লাস্ট পিসটা এই দোকান থেকে নিয়ে নিলাম। কালকে বুকিং দিয়ে রাখছি, তাই রেখে দিয়েছিল আমার জন্য এই ভাইয়াটা। তো এখন আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো উপরে যে 4 তলা থেকে এটা একটু ঠিক করি। এখন হচ্ছে এটার প্রোটেকশনের জন্য এদিকে প্রোটেক্টর লাগানো হচ্ছে, এই যে প্রোটেক্টর, ছোট্ট একটা প্রোটেক্টর। তো এটার প্রাইস হচ্ছে 1000 পড়তেছে। এটা আসলে খুবই দুঃখজনক না সিয়াম? এক্সপেন্সিভ জিনিসই লাগে। তো গাইস, এখন হচ্ছে এই জায়গা থেকে লাগে আমরা 4 তলায় যাবো, ওখানে আমার ওয়াচটা ঠিক করতে হবে। তো ব্লগটা দেখতে থাকুন। তো গাইস, এখন হচ্ছে আমার যেই ঘড়িটা, ওই ঘড়িটা ঠিক করার জন্য লেভেল 4-এ আসছি। লেভেল 4-এর শপ নাম্বার 3 to 6। তো এই জায়গায় হচ্ছে একদম কর্নারে জিজ্ঞেস করলাম একজনকে, তো যাই দেখি ঘড়িটা কি হয়েছে।
আমি জানি না, আমার অনেক শখের একটা ঘড়ি, খুব ক্লাসিক একটা ঘড়ি, ক্যাসিও। তো অনেক আগে নিয়েছিলাম, প্রায় 1.5-2 বছর হবে। তো ঘড়িটা একটু নষ্ট হয়ে গেছে, মনে হয় ব্যাটারি চলে গেছে আই থিঙ্ক, কারণ মেশিনে কিছু হওয়ার কথা না, অনেক সেফলি ইউজ করছি আমি। তো যা দেখি আসলে কি হয়েছে, দেন ফাইন্ড আউট করা যাবে যে কি করা যায়। তো এখন যাই, যা দেখি কি হয়। সো গাইস, এখন হচ্ছে টাইম জোন আসছি, অ্যান্ড টাইম জোনে আমার ঘড়িটা দিলাম। তো ঘড়িটা দেওয়ার পরে তারা সুন্দর করে, এটা ব্যাটারি হয়তো বা গেছে, ব্যাটারিটা চেঞ্জ করে দেখবে। তো ব্যাটারি পাল্টাতে হয়তো বা 565 টাকা লাগবে। যাই হোক, ঘড়িটা ঠিক হোক, এটাই আমি চাই। ঘড়িটা খুব শখের, আব্বু গিফট করছিল আমাকে। আর এদিকে ঘড়ি টড়ি দেখলে হয়তো বা ভালো লাগবে, তো এর জন্য আমি ঘড়ি টড়ি আর দেখতে চাচ্ছি না, কারণ আমি নতুন এটা কিনছি, পরে আমার আফসোস হবে আমি এটা কেন এটা কিনলাম, ওটা কিনলাম না। তবে আমার অ্যাপেল ওয়াচটা খুবই জরুরি। তো যাই হোক, এখন এখানে আমি আসছি, আমি ওয়েটিং করবো এর জন্য, হয়তো বা গেম টেম খেলবো। আমার ফোনে এত বেশি চার্জ নাই। আর ওদিক থেকে ইতিরা আসতেছে, ইতি আর আন্টি হয়তো বা আসতেছে। তো দেখি কি হয়। সবাই ব্লগটা দেখবেন, ব্লগটা যা যার ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আমার এই ক্যাসিও ঘড়িটাও ঠিক হয়ে গেছে এখন। তো এই যে চলতেছে, এখন ইতিদের জন্য ওয়েট করব বাহিরে। তো এখান থেকে চলে যাচ্ছি, অ্যান্ড আমার সব কিছু ডান। আর দেখি কি হয়, ইতির আসুক, ইতিদের সাথে কথা বলে দিচ্ছি। এখন এই যে ইতিকে নিয়ে চলে আসছি বসুন্ধরায় খাবার খেতে, এখানে আমরা সবাই আছি। তো গাইস, এখন হচ্ছে এই যে খাবার দাবারের পালা। আমি অ্যাপেল ওয়াচ কিনছি, সবকিছু করছি। এখন হচ্ছে এই জায়গায় কিছু খাওয়া দাওয়া করি, দেন অনেকদিন পর আপনারা ইতিকে দেখতে পাইলেন ব্লগে। ভালো আছেন? মাস্ক খোলো। সবাই ভালো আছে, কিন্তু তোমার সবাই দেখতে চায়, কমেন্টে বলছে। তো এই জায়গায় অনেক মানুষজন। আসলে গাইস কি বলবো, আমি খুব ব্যস্ত থাকি, আমার সবসময় দেখা করার সময় হয় না। হ্যাঁ গাইজ, আমরা দেখা করি না এখন, খুবই কম দেখা করতেছি ইদানিং। যাই হোক, আমরা খাবার দাবার অর্ডার দিলাম, এখন খাবার দাবার আসুক, দেন খাবার দাবার খেয়ে কিছু কথা বলতে থাকি। তো পরে দেখা হচ্ছে গাইজ। এই যে খাবার দাবার, এন্ড এখন খাবো। আর আমার ফেভারিট এই জায়গায় কসলো সালাদ। এসব কিছু থেকে আমার এটা অনেক ফেভারিট, কারণ এটা অনেক মজা, বাঁধাকপি দেওয়া। আমার এটা খাইতে অনেক ভালো লাগে, আমি এই জায়গায় আসলে এটা খাই, অনেক পছন্দ। আর এই দেখেন কাছতে কাছতে শেষ। এত পিছনে এটা ফাইনালি অ্যাপল ওয়াচ ডান, এত কষ্টের পর, এত কিছুর পর। তো সবার ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। ব্লগটা আপলোড করতে হয়তো বা দেরি হতে পারে, বাট তারপরে কিছু না, ব্লগ আপলোড হবে ইনশাল্লাহ। কেমন লাগছে সবাই জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন বেশি বেশি, আর নতুন ভিডিওর জন্য পাশে থাকবেন। সো গাইস, ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফিজ এভরিওয়ান।